যে বাংলাদেশের মানুষে আমাকে আসলে অসাধারণ রুমি কারিম বানিয়েছে। তো এই জন্য আজকে আমি রুমি কারিম, আজকে আমি প্ল্যাটফর্মে এসেছি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আমি সবসময় পরিবেশ বুঝে আমি প্রেক্ষাপটে কিন্তু প্রতিটা ওয়ের ডিজাইন করি এবং ড্রেস করি। তো আজকে মনে হলো যে আমার এই পরিবেশে এই আউটফিটে আসা উচিত, এই জন্য আসা। আর আমি যে কোনো ড্রেস যখন আমি ডিজাইন করি আমি খুব রিসার্চ করি ওইটা নিয়ে, এবং আমি ওইটাই বললাম যে ওইটা করে দেন সিচুয়েশন অনুযায়ী করতে হয় পরিবেশ। অ্যাকচুয়ালি না, এটা আসলে একটা জাস্ট কি বলবো, এটা জাস্ট একটা আমার খুবই হালকা এবং পাতলা টাইপের ক্যারি করার মতো, জাস্ট নিজেকে আমি যেন ক্যারি করতে পারি এই টাইপের কিছু করা, কিন্তু এটা কোনো গোলস না। কিন্তু এটা মনে হয় যে চেইনটা অনেক মোটা, কিন্তু এটা অনেক হালকা। সো এটা ক্যারি করার মতো। আসলে যারা স্টাইল বুঝে বা যারা ফ্যাশন নিয়ে কাজ করছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তারা বুঝবে ব্যাপারটা। অনেকে কথা বলতেছে, আমরা দেখেছি যে আসলে অনেকে বলতেছে আসলে এত মোটা জিনিস যে পড়েছেন, আসলে এটা কি টাইপের স্টাইল? অনেক সময় বুঝতে পেরেছি, এটা আসলে আমি ক্যারি করতে পারছি, এই জন্য আমি এটা পড়েছি। আমি মনে করি যে যেটা ক্যারি করতে পারে, যাকে যেটা শ্যুট করবে তার সেটা পড়া উচিত। আর যেহেতু প্রোগ্রাম, সেহেতু একটু ডিফারেন্টভাবে আসা। আমি যে কোনো প্রোগ্রামে গেলে আমি একটু ডিফারেন্টভাবে যাই। আমি চেষ্টা করি যে আমাকে একটু সবার চাইতে একটু আলাদা লুক মনে হবে, একটু ডিফারেন্ট সুন্দর একটি লুক মনে হবে, ওইভাবে আসা আর কি প্রোগ্রাম। আসলে আমি একটা ড্রেস একই প্রোগ্রামে একই অনুষ্ঠানে একটা ড্রেস দ্বিতীয়বার পরি না, তবে হ্যাঁ প্রেক্ষাপটে সিচুয়েশনের প্রেক্ষাপটে বা পরিবেশ অনুযায়ী তখন আমি চেষ্টা করি যে ওইটা আবার রিপিট করবো কিনা। অনেকের ড্রেসের বাড়ি আছে, আপনার কি আছে? আসলে ড্রেসের বাড়ি আছে কি অনেকের, আমি সেটা জানি, সেটার ব্যাপারে আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমি যেটা করি, আমার ড্রেস আছে, আমি আলহামদুলিল্লাহ যখন যেখানে যাচ্ছি আমি প্রথমেই বলেছি যে ওইটার পরিবেশ প্রেক্ষাপটে আমি ড্রেসটা করি। ওইটা একই প্রোগ্রামে হয়তো বা একই ড্রেস করা হয় না, কিন্তু এটা সেটা সিচুয়েশন বুঝে করা হয়। ওইটা আমি আবার অনেক সময় রিপিটও করি সেটা।